আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলে জানেন যে সারা বাংলাদেশে রণক্ষেত্র শুরু হয়েছে কোটা আন্দোলনের মাধ্যমে। আসলে কোটা আন্দোলন কি এবং কেন এই সামান্য কোটার কারণেই শত শত মানুষ আহত নিহত হয়েছে এবং কোটার শুরু হয়েছে কোটা থেকে, তা জানবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম যখন বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ হয় 1971 সালে, তখন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে এবং তারপর থেকে শুরু হয় মুক্তিযুদ্ধের কোটা। শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা তাদেরকেই এই মুক্তিযুদ্ধের কোটা দেওয়া হয় এবং তারপর থেকে এই কোটার মাধ্যমে বর্তমান সময় পর্যন্ত সকল মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি পুতি সহ সকলে কোটা পেয়ে থাকে। কিন্তু সমস্যা এখানে তৈরি হয়নি, বরং সমস্যা শুরু হয়েছে যখন একজন মেধাবী ছাত্র কোটা না থাকার কারণে কোনো সরকারি চাকরি পায় না। আপনারা তো জানেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা ভয়াবহ। আসলে এই কোটা আন্দোলনের আসল কারণ হলো মেধা যাচাইয়ে চাকরি প্রদান না দেওয়া। অর্থাৎ মনে করেন একজন মেধাবী ছাত্র তার বাবা মার স্বপ্ন পূরণের জন্য সে ছোটোবেলা থেকেই কঠোর পরিশ্রম করে এবং তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জিপিএ 5 পেয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তখন সেভাবে এবার হয়তো তার একটা ভালো চাকরি হয়েই যাবে, কিন্তু শেষ পর্যায়ে যখন সে তৈরি হয় একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, তখন সে তার মেধার সাহায্যে সহজেই তার ইন্টারভিউ দিতে সক্ষম হয়। কিন্তু সমস্যা সেখানেই তৈরি হয় যখন তাকে বলা হয় যে সরি, তোমাকে আমরা চাকরি দিতে পারবো না, কারণ তোমার কোনো মুক্তিযুদ্ধের কোটা নেই। একথা শোনা মাত্রই তার হৃদয় আর স্থির থাকে না। সে বুঝতে পারে না যে সে কী করবে। ফলশ্রুতিতে সে ভেঙে পড়ে এবং এর ফলে যারা কম মেধাবী কিন্তু তাদের মুক্তিযুদ্ধের কোটা আছে তারাই অতঃপর সে চাকরিটি পেয়ে যায়। যার কারণে মেধাবী শিক্ষার্থীদের এত মেধা থাকা সত্ত্বেও তাদের কাজ করতে হয় এক বেসরকারি কোম্পানিতে এবং অনেক মেধাবীরা চাকরি না পেয়ে শুধুমাত্র কোচিং করিয়ে তাদের পরিবারের দেখাশোনা করছে, যা খুবই কষ্টের বিষয়। আর এসব কারণেই মূলত সকল শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে আন্দোলনে নামে। বাংলাদেশে এ পর্যন্ত 64 জন শিক্ষার্থীর বেশি নিহত হয়েছে এই কোটা আন্দোলনে এবং এদের ভিতরে আবু সায়েদের মৃত্যুতে অনেকেই শোকাহত। বর্তমান বাংলাদেশ সরকার 93% মেধা এবং 5% কোটা রাখার ব্যবস্থা করেছে। আপনার কি মনে হয় এতে কি শিক্ষার্থীদের আন্দোলন থামানো সম্ভব? মতামত জানান কমেন্ট বক্সে। তো আজ এই পর্যন্তই। ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলেই শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।